দেখে মনে হচ্ছে না কোনো একটা মাংসের পিস নিয়ে আসছে, একদম হুবহু মাংসের মতো। আসলে এটা মাংস না, এটা একটা মাছ। আর এটা কি মাছ তোমরা গ্যাস করো, আজকে এটাই রান্না করব। একটা মাছের টুকরা যদি এত বড় হয় তার মানে বুঝে না মাছটা কত বড়। মাছের এই কালা চামড়াটা আমার থেকে আগে পরিষ্কার করতে হবে। আমি জীবনে একবার এই মাছটা পরিষ্কার করে খেয়েছি, মানে খেয়েছি অনেকবার, তবে নিজের হাতে পরিষ্কার করে খেয়েছি একবার যেহেতু নিজের হাতে পরিষ্কার করে খেয়েছি, সেই সুবাদে আমার জানা হয়ে গেছে কিভাবে মাছটা পরিষ্কার করতে হয়। মোটা চামড়ার কালোগুলো পরিষ্কার করতে হলে আমার গরম পানি লাগবে। এটা কিন্তু গরম পানি ছাড়া কিছুতেই পরিষ্কার করা সম্ভব না। আর মাছে তো গরম পানি লাগানো যাবে না, যেহেতু এটা একটা সামুদ্রিক মাছ। আমি শুধু চামড়াটা গরম পানি দিয়ে পরিষ্কার করবো, এই জন্য চামড়াটা মাছ থেকে আলাদা করে নিলাম। মাংসের চামড়াও মনে হয় এত মোটা হয় না, এই মাছের চামড়া যে মোটা। আগে থেকে চুলায় পানি বসিয়ে রেখেছিলাম, জানতাম যে গরম পানি ছাড়া এই চামড়া পরিষ্কার করা যাবে না। ফুটানো পানির উপর এখন চামড়াটা দিয়ে দিলাম, আর দিয়ে আমি বারবার চেষ্টা করতেছি কালো কালো গুলো উঠে কিনা, কিন্তু উঠতেছে না। অনেকক্ষণ রাখার পর দেখলাম একটু একটু উঠতেছে। এবার আমি এটা গরম পানি থেকে তুলে নিব, যেহেতু উঠে যাচ্ছে। হাত দিয়ে একটু কষা দিলাম, আর দেখতেছি একদম মোটা মোটা বালির মতো উঠতেছে। মাছ পরিষ্কার করার জন্য আমি সবসময় বাসায় একটা জালি রাখি, তো ওই জালি দিয়ে একটু কষা দিচ্ছি। এটা নর্মালি এভাবে হাত দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করলে ভালো পরিষ্কার হয় না, এই জন্য জালি দিয়ে একটু কষা দিলে তাড়াতাড়ি উঠে যায়। উপরে যে সিমেন্টের গোড়ার মতো মোটা মোটা বালি ছিল, এগুলো এখন পরিষ্কার হয়ে গেছে। আমি একটু ভালো করে ধুয়ে নিচ্ছি, যাতে বালি তালি খাওয়ার সময় কামড় না পড়ে। পরিষ্কারটা কেমন হলো জানাবে তোমরা যারা খেয়েছো তারা। আর এই মাছ হচ্ছে গরম পানি ছাড়া পরিষ্কার করা সম্ভবই না। মাছ না মাছের চামড়া, আর এত মোটা চামড়া দেখো, কাটতে আমার কষ্ট হয়ে যায়। কাটার সময় চামড়া থেকে দেখো রক্ত বের হচ্ছে, তার মানে মাছটা এখনো কত ফ্রেশ দেখে নাও। সবচেয়ে কঠিন কাজটা আমি আগে সেরে নিচ্ছি, মানে এই মাছ কাটতে আমার সবচেয়ে কষ্ট হয় হচ্ছে মানে এই মাছের চামড়াটা পরিষ্কার করতে, এই জন্য এটা আগে সেরে নিলাম। এরপর আসলাম মাছ কাটতে। মনে হচ্ছে আমি কোনো মাংসের পিস কাটতেছি, মানে বোঝাই যাচ্ছে না এটা কি মাছ নাকি মাংস। আমি যদি না বলতাম তোমরা অনেকে কনফিউশনে পড়ে যেতে এটা কি মাছ নাকি মাংস। আসলে বুঝার কোনো উপায় নাই, হুবহু দেখতে একই রকম তাই। তো যাই হোক, এদিকে আমার মাছ কাটা শেষ হয়ে গেল। এবার মাছটাকে আমি ধুয়ে নিব। পিসগুলো আমি তেমন বড় করিনি, আবার ছোট করিনি, একদম মাঝারি সাইজের করেছি। কয়েকবার লবণ দিয়ে এভাবে ধুয়ে নিয়েছি। তারপরে দেখো মাছের পানি থেকে কিরকম ফেনার মতো বের হচ্ছে, আসলে টাটকা মাছ তো তাই। চলে আসলাম এখন রান্না করতে। যতই মাছ হোক না কেন, এটা মাংসের মতো করে রান্না করবো আমি। পেঁয়াজগুলো একটু তেলে ভেজে নিয়ে এখন মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আদা রসুন সব এড করেছি। এখন মশলাগুলো আগে কষিয়ে নিয়েছি, জানি না তোমরা ভিডিওতে বুঝতে পারছো কিনা। এরপর মাছগুলো দিয়ে দিলাম। এবার মাছগুলো একটু কষাবো। নর্মালি আমি অনেক মাছ না কষিয়ে রান্না করি, কিন্তু এই মাছ কষিয়ে রান্না করতে হবে। ওই যে বললাম এটা অনেকটা মাংসের মতো। এই যে ঢাকনা দিয়ে অনেকক্ষণ কষিয়ে নিয়ে এরপর ঝুল এড করেছি, একদম অল্পখানি ঝুল দিয়ে আবারও বসিয়ে দিয়েছি। তো এই তো এদিকে আমার মাছ রান্না কমপ্লিট। একদম হালকা পাতলা ঝোল দিয়ে মাছটা রান্না করেছি, তবে খেতে খেতে ঝুলটা আরো ঘন হয়ে যাবে, যেহেতু চুলার আঁচটা অনেকক্ষণ গরম থাকে। তোমরা অনেকে বলো আমি ঝোল বেশি দিই তরকারিতে। এর পাশাপাশি আরেকটা রান্না করেছি। এটা কি বলতো জানি তোমরা বলতে পারবে না, কারণ দেখে বোঝার উপায় নেই এটা কি। এটা হচ্ছে কচু ভাজি। যে বড় কচুগুলো আছে এটাকে আমি আলুর মতো কুচি কুচি করে কেটে ভাজি করেছি। সবকিছু এক প্লেটে নিয়ে খেতে বসে গেলাম। আজকে যেহেতু আমি একা একা খাচ্ছি, আর মাছের চামড়াটা বেশি করে নিয়েছি, সাথে কচুর তরকারিটা নিয়েছি। আর মাছের চামড়া খেতে আমার একটু বেশি ভালো লাগে, এই জন্য মাছের চামড়াগুলো আমি বেছে বেছে নিয়েছি। কি বলবো, এত মজা হয়েছে। আর মাছের চামড়া নাকি মাংসের চামড়া খাচ্ছি আসলে কিছুতেই বোঝা যাচ্ছে না। মনে হচ্ছে আজকে আমি আবারও মাংস দিয়ে ভাত খাচ্ছি। সাথে চিংড়িও নিয়েছি, কালকে রান্না করেছিলাম থেকে গেছে। এত দামি মাছ তার ফেলে দেওয়া যায় না। বাসি তরকারি কেউ খাবে না আমি ছাড়া, এই জন্য আমি খেয়ে ফেলতেছি। এটা ছিল আমার আজকে দুপুরের খাবার। তো কেমন হয়েছে জানাবে, আর মাছের নামটাও বলে যাবে।